3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিট সহ সব পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো আন্দোলনে নামে শ্রমিকরা। বেলা 11:15টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। জানান, 27 মার্চের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করলে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 5টা অন গ্রাউন্ডের ফ্যাক্টরি যারা এই বেতন ভাতা দিতে পারছে না, বরং আমার মনে হয় যে তারাই বলছে রাস্তা ব্লক করো, এবং আমি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি 27 তারিখের মধ্যে তারা হয় টাকা দিবে, আর না হয় তাদেরকে যা করার আইন অনুযায়ী তাই করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ভাতা পরিশোধ করতে পারবে না তারা বিদেশে যেতে পারবে না বলেও জানান শ্রম উপদেষ্টা। 27 তারিখের পরে যদি দেখি যে আরো কিছু বাকি আছে তাদেরকে বন্ধ করে দেবো, আর যদি তারা 27 তারিখের মধ্যে ভেঙে যায় তাহলে ফ্যাক্টরি তালা লাগবে, ফ্যাক্টরি বিক্রির ব্যবস্থা আমরা করবোই করবো। ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, করে আপনি পয়সা দিয়ে তখন হাত খাড়া করেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেবে সরকার। অন্যায্য দাবি করবেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদেরকে শ্রম আইন প্রয়োগ করতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আগামী